তো হেই হ্যালো হাই, তো কেমন আছো তোমরা? আশা করি বউ বাচ্চা নিয়ে তো ভালোই আছো। যাদের বউ বাচ্চা নাই তারা কচু গাছের সাথে গলায় দড়ি দাও। গাইস, এখানে খেলতেছিলাম আমরা সিএস ম্যাচ, আর আমাদের সাথে যে একটা কাহিনী ঘটে পুরোই চুদলিং ওয়েট কাহিনীটা কি? কাহিনীটা হলো এইখানে আমরা খেলতেছিলাম সিএস ম্যাচ, আর আমাদের সাথে যে একটা চুদলিং পং কাহিনী ঘটে। কাহিনীটা হলো এই যে এইখানে আমরা খেলতে আসে প্রথম মনে করছি যে কোনো ইউটিউবার যে নুব প্র্যাঙ্ক করতেছে। এখন দেখার বিষয় হলো এরা কি আসলে কি ইউটিউবার আর আমাদের সাথে কি নুব প্র্যাঙ্ক করতে আসে। চলো দেখি। এখানে আমরা 2 তলা থেকে লাফ দিয়ে সুইসাইড করার উদ্দেশ্য নিয়ে, আর এইখানে সুইসাইড করতে এসে দেখে এখানে একটা এনিমি বাট একটা বটের মতো দৌড়াইতেছে। তখনই আমি একটু ফায়ার দিই। এইখানে আমি যখনই তাদেরকে মারতে আসে তখনই দেখি ম্যাচটা ভিক্টোরি হয়ে গেছে। তখনই আমার টিমমেটদেরকে আমি কি বলি তা তোমরাই শোনো। আরে ভাই, আমাদের সাথে কেউ নুব প্র্যাঙ্ক করতে আসে নাকি? আরে ভিক্টোরি কিভাবে হলো? কি রে ভাই, তোরা কেমনে মারছস ভাই? আরে আমার জন্য 2-1 বাকি রাখবি না, এটা কোনো কথা? এইখানে তো তোমরা দেখলে যে আমার রিয়াকশনটা কিরকম ছিল বা আমি কি করেছি। এটা কিন্তু 3 নাম্বার রাউন্ড চলতেছে, আর এই 3 নাম্বার রাউন্ড আমাদের সাথে আরো কি কি ঘটনা ঘটে সম্পূর্ণ ভিডিও থেকে তাহলে বুঝতে পারবা। আর এইখানে আমি চলে আসি গুটি গুটি পাই এনিমি মারার জন্য, বাট এইখানে এনিমি না পেয়ে আমি এইখানে হালকার পর ঝাপসা করে ড্রপটা লুট করে নিলাম। এইদিকে একটা এনিমি চলে, আর এইখানে আমি শুকের একটা মেরে সরাসরি রেড শট দিয়ে মালটাকে আমি ডাউন করে দিলাম। এটাকে মারার পর ভাই এইটা কি আরো একটা এনিমি, তাও ভাই বটের মতো দাঁড়িয়ে আছে। এটা কোনো কথা? অন্যান্য খালি গো। চলো ওই সময় আমার রিয়াকশনটা কিরকম ছিল চলো দেখে আসি। এই আমার সামনে দুইটা আমার সামনে দুইটা। একটা ও মাই গড, অনলি রেড আরেকটা আছে ওর ভাই বটের মতো দাঁড়িয়ে আছে ভাই। এটা কোনো কথা? এন্ড তোমরা তো দেখলে যে আমার রিয়াকশনটা কত জোর ছিল। তো এইখানে আরো একটা এনিমি ছিল, আর এইটাকে আমি মারতে যাই তখন এদিকে আমার টিমমেট এটাকে মেরে দেয়। আর লাস্ট ওয়ান এনিমি ছিল, এটাকে আমি অনলি রেড মেরে ম্যাচটা ভিক্টোরি করে নিই। এন্ড ম্যাচটা ভিক্টোরি করার পরে চলো আমার রিয়াকশনটা কিরকম ছিল দেখে আসি। ওরে ভাই বট মারা ভাই ম্যাচ ভিক্টোরি ভাই, এটা কোনো কথা ভাই? ভাই এটা কিন্তু দুর্নীতি ভাই। আপনাদের নামে কিন্তু ভাই মামলা হয়ে যাবে ভাই। আপনার নামে কিন্তু ভাই মামলা করে দেবো ভাই। ভাই বট মেরা ভাই আপনারা প্রো প্লেয়ার হন, এটা কোনো কথা ভাই? এন্ড এইখানে তো দেখলে যে আমি তাদেরকে কি বলতে চাচ্ছি ভাই বট মেরা আপনারা প্রো প্লেয়ার হন। এটা নিয়ে আমিও কিন্তু আমার টিমমেটদের সাথে একটু মজা করতে থাকি। এই মজা করার চলে এই রাউন্ডে কি হয় তা তোমরাই দেখো। এইখানে গেরেনা জেলখানা থেকে ছাড়া পাওয়ার পরে আমরা গুটি গুটি পায়ে যাচ্ছিলাম এনিমিদেরকে মারার জন্য। বাট আমরা তো জানতাম না যে শালারা এখন প্রো হয়ে যাবে। তোমরা যদি এদিক ওদিক না তাকিয়ে আমার ভিডিওর দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবো যে আমি এখানে এনিমি খুঁজতে আছি। তো এনিমি খুঁজতে আছি, আর এইখানে আমি এনিমি খুঁজতে এইখানে চলে আসে। এইখানে দেখি একটা এনিমি, আর যখন আমি মারতে যাবো তখন দেখি এটাকে আমার টিমমেট উড়াই দিছে। মানে এক কথায় খাস বাংলা চুদলিং পং করে দিছে আর কি। এন্ড এইখানে দেখতে পাচ্ছ যে হ্যাকার ভাইয়া কিন্তু আমাদের লাবিব হাসান ভাইয়াকে মেরে দিয়েছে। আমিও গুটি গুটি পেয়ে যাচ্ছিলাম একটা এনিমিকে মারার জন্য। যখন 100 দিই তখন দেখি ভাই আমার এই কিলটাও চুরি হয়ে গেছে ভাই। এটা কোনো কথা? এন্ড এইখানে আমার এই কিল চুরি হয়ে যাওয়ার কারণে কিন্তু আমার দোনো মাথা গরম হয়ে যায়। আমার নিচের মাথা উপরের মাথা দোনো মাথা কিন্তু গরম হয়ে যায়। এই গরম হওয়ার কারণে আমি গরম ঠান্ডা করার জন্য আমি এনিমি খুঁজতেছি, পিটাবো আর মাথাটা ঠান্ডা করবো। বাট এইখানে আমি কোনো এনিমি খুঁজে পাই না। আর অন্যদিকে দেখি আমার টিমমেটরা ভাই এরা কিভাবে যে এনিমি খুঁজতেছে দেখো। একজন একখানে দাঁড়িয়ে শুধু এনিমি খুঁজতে আছে। এন্ড আমি এইখান দিয়ে যখনই লাফাইতে যাচ্ছিলাম আর আমাকে আটকে দেওয়া হয়, আর তখনই বুঝে গেলাম যে গেলেন আমাদের ভুইয়াটা তাহলে অবশেষে দিয়েই দিল।